হযরত থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হঠাৎ করে আমি একদিন কাবার চত্বরে একজন প্রতিবন্ধীরে দেখতেছি ঘুরতেছে আর কান্না করতেছে আর দোয়া করছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। তার হাত পা দুইটাই কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। দেখা যায় ভালো, কিন্তু কি নষ্ট হয়ে গেছে। তো তারে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি এইভাবে কান্না করো কেন? থানভী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার এই অবস্থা কেন? বলতেছে, হুজুর আজকে 12 বছর যাবত আমি কাবার চত্বরে ঘুরতেছি আর কান্না করতেছি, আল্লাহর কাছে মাফ চাইতেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহকে মাফ করছে নাকি? বলে কি গুনাহ করছো বলো? বলে হুজুর আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলাম, দেশ বিদেশে আমার ব্যবসা ছিল, কিন্তু বিদেশের কাজে ব্যবসার কাজে আমি 3 মাস বাহিরে সফর করেছি। আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার মাকে ঘরে রেখে আমি যখন বিদেশে চলে যাই, 3 মাস পর আমি যখন সফর থেকে ফিরি, সফরে ফেরার পরে যখন আমি আমার ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পরে স্ত্রীর ঘরের দরজা যখন আমি নক দেই, নক দেওয়ার পরে স্ত্রী ওই রাত্রে বেলায় 3 মাস পরে কাজকর্ম থেকে যখন আমি ফিরে আসছি, শরীরটা আমার ক্লান্ত শ্রান্ত অবস্থা, স্ত্রী বলতেছে তোমার ঘরের দরজা আমি খুলবো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের বিচার না করবা, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দুয়ার খুলবো না। তো হুজুর আমি 3 মাস পরে বাড়িতে আইছি, আসার সাথে সাথেই আমার স্ত্রী ঘরের দরজা খুলবে, ভালো মন্দ 2 কথা জিজ্ঞাসা করবে যে কেমন আছো, কি আশায় বিষয়, তারপরে অন্যায় ন্যায় হইলে সেটা আমাকে বলবে। হুজুর ঘরের দুয়ার খুলতে পারে না, খোলে না, ঘরের ভিতর থেকে স্ত্রী আমার এই কথা বলতেছে, ঘরের দুয়ার খুলবো না, আগে তোমার মায়ের বিচার করো তারপরে ঘরের দুয়ার খুলবো। এখনো কিন্তু এই ধরনের স্ত্রী আছে, পিটিশ পিটিশ ইটিশ পিটিশ করে রাত্রেবেলা কুটকুট করে কইতে থাকে তোমার মা ইয়া করছে, তা তোমার বই ইয়া করছে, এগো যন্ত্রণায় আমি থাকতারি না, এগো এই করি না, হ্যান করি না, আমার বাপের বাড়ি কি কম আছে নি, কি কয় কিনা। তো এইরকম ভাবে বলতেছে, হুজুর আমি 3 মাস পরে বাড়িতে আসছি, আসার পরে আমার স্ত্রী আমার কাছে এরকম বিভিন্ন নালিশ শুরু করে দিছে, দরজা খোলে না, বলে যে তোমার মার বিচার না করা পর্যন্ত আমি কি করবো না, তোমার দরজা আমি করবো না, তুমি যাও যেহান মনে হয় চলে যাও। তখন আমার এত রাগ হয়েছে, আমি আমার মায়ের ছোট্ট ঘরে চলে গেলাম। যাওয়ার পরে আমি দেখি মায়ের ঘরের দরজাটা খোলা। তো দরজা আগে আমাদের দেশে, এখন তো বিল্ডিং হয়েছে, দেখবেন যে ঠাসা বলে যেটাকে, যে কাঠের দরজা দেওয়ার পরে আওড়া করে একটা ঠাসা দিয়ে রাখে, একটা বাতার মতো দিয়ে রাখে। বলে হুজুর আমি আমার মায়ের উপর এত রাগ হলো যে এই বাতাটারে নিয়ে আমি আমার মায়ের মাথার উপর বাড়ি ছেড়ে দিছি, নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুর যখন বাড়ি ছেড়ে দিছি, মায়ের মাথাটা ফাইটা 2 ভাগ হয়ে গেছে। হুজুর আমি দেখলাম মায়ের ঘরে পিন পিন করে আলো জ্বলতেছে, আর মা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার জন্য দোয়া করতেছে, কিন্তু দোয়াটা আমার কানে আসছে সত্য, কিন্তু আমার দেমাকে কাজ করে নাই। যখন মায়ের মাথায় বাড়ি মারছি, আর মা কি করছে, তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন অবস্থায় আমার মা বলতেছে, সন্তান তুমি আসছো তো বাবা আমার মাথায় তুমি বাড়ি দিলা কেন? বাবা তুমি যখন আসছো আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি আমার একবার একটু মা বলে আমার কলিজাকে একটু ঠান্ডা করে দাও। 3 মাস পর্যন্ত তোমাকে বাবা আমি দেখি নাই, একটা বার তোমার মুখে আমি মা ডাক শুনি নাই। বাবা একটা বার তুমি আমাকে কি করো, মা ডাক বলে আমাকে একটু ডাক দাও, মা বলে একটা কি করো, ডাক দাও। আহারে নাফরমান, স্ত্রীর কথা যাচাই বাছাই না করে মায়ের মাথার উপর বাড়ি দিয়া দিয়েছে। যখন বাড়ি দিয়া দিছে, সাথে সাথেই হুঁশ ফিরে আসছে। হুঁশ যখন ফিরে আসছে, এবার চিন্তা করলো, হাই হাই এখন কি অবস্থা হবে আমার, আমি কি করলাম, ধন সম্পদ যা ছিল সব আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে, মাকে দাফন কাফন করছে, স্ত্রীকেও তালাক দিয়া দিয়েছে, ছেলে সন্তান রাইখা মক্কার জমিনে পাড়ি দিয়া দিছে। এইবার মক্কার জমিনে যখন যায়, মক্কার জমিনে গিয়া আফসোসের চোটে একটা পাথরের উপরে নিজের হাত রেখা আর একটা পাথর দিয়া হাতকে ছিঁচা নষ্ট করে ফেলছে। বলছে হায় হায় কি করলাম, আমি এই হাত দিয়া
আমি আমার মায়ের মাথায় বাড়ি মেরে দিলাম। আমি কত বড় নাফরমান, কত বড় নাফরমান। হাই হাই, আমি কি কাজ করলাম? এই পা দিয়ে হাইটা আমি আমার মায়ের ঘরে গিয়ে মাথার উপর বাড়ি মেরে দিলাম। একটা পা একটা পাথরের উপর রেখা আর একটা পাথর দিয়ে নিজের পা দুইটাও নষ্ট করে ফেলেছে। এবার শুধু গইরা আর কান্দে আর দোয়া করে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সন্তান যখন এমন দোয়া করতেছেন, সন্তানের দোয়ার ফলে এবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হায় হায় রে নাফরমান, এইভাবে যদি 1 বছর নয় 12 বছর নয় 3 বরং 36 বছর যদি তুমি এইভাবে কাঁদো আর আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলা তোমার কোন ইবাদত কবুল করবে না। এবার হুজুর বলতেছেন, তাই হুজুর আমি এখন কি করতে পারি? আমি তো আমার মায়ের সাথেই আচরণ করে ফেলছি। এবার হুজুর বলতেছে, যাও মায়ের কবরের কাছে যাও, পায়ের কাছে দাঁড়াইয়া মার কাছে মাপ চাও। কারণ এই দুনিয়ার ভিতরে তুমি যদি তোমার মার কাছে মাপ চাও, মা মাফ না করে পারবে না। মায়ের পায়ের কবরের কাছে গিয়া মার মাপ চাও। মায়ে যদি মাফ করে, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিবে, নচেত তোমার মাপের কোন রাস্তা নেই। কঠিন তওবা করো, যার কারণে তওবার ফলে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিতেও পারে। এবার তিনি বাড়িতে আসছেন, আয়েশা মায়ের কবরের কাছে আয়েশা পায়ের কাছে আয়েশা, এবার তিনি মাপ চাইতেছেন আর দোয়া করতেছেন। এজন্য ভাই, সন্তানের উপর যদি পিতামাতা নারাজ থাকে আর সন্তান যদি ভাবে মক্কা মদিনায় গিয়া বছরের পর বছর পরে থাকে, তাইলেও কি হবে না? কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এখন যেই কথা বলতেছিলাম, সন্তান যদি নাফরমানি পিতামাতার সাথে করেও থাকে, তাহলে মাপ চাবে কিভাবে? পিতামাতা তো মারা গেছে, এরকম হইতে পারে না? পিতামাতা মারা গেছে, কিন্তু অথচ আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করছেন। তাহলে এরকম যদি হয়, তো হইলে কি করতে হবে? করণীয় কি? করণীয় হলো 4টা। করণীয় হলো কয়টা বলেন? 4টা কি কি? প্রথম হলো পিতামাতার জন্য কি করা? বেশি বেশি দোয়া করা। পিতামাতার জন্য কি করা বলেন? দোয়া করা। কি দোয়া করা? যে আল্লাহ, আপনি আমার পিতামাতার পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ, আপনি আমার পিতামাতার গুনাহ খাতা কি করেন? মাফ করে দেন। এবং তাদের জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস বিভিন্ন তেলাওয়াত করে তাদের জন্য কি করা? দোয়া করা। এবং তার আত্মীয় স্বজন যারা আছে, পিতার মাতা, যেমন বাবার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, তাদের সাথে সৎ আচরণ করা, তাদের হাদিয়া তোফা দেওয়া, তাদেরকে দাওয়াত করে খাওয়ানো। মায়ের আত্মীয় স্বজন যারা আছে, বান্ধবী, খালা, এই জাতীয় যারা আছে, তাদেরকে দাওয়াত করা, তাদেরকে হাদিয়া তোফা দেওয়া। এইভাবে তাদের সাথে কি করা? তাদের খেদমত মরার পরও করা। এইভাবে যদি করতে পারি, আল্লাহ তাআলা চাইলে আমাদের কি করতে পারেন? মাফ করলেও করতে পারেন। এজন্য ভাই, পিতা মাতার অসন্তুষ্টি নিয়ে যত ইবাদতই আপনি আমি করি, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যত বড় আলেম হই, বুজুর্গ হই, যত বড় পীর মাশায়েখ হই না কেন, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য রেজা রব্বি ফি রেজাল ওয়ালাদি, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আবার পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। কোন ব্যক্তি নাফরমান যদি পিতামাতার অসন্তুষ্টি নিয়ে এখনো যদি ঘোরাঘুরি করো গো বাবা, কোন সন্তান যদি পিতামাতা বেঁচে আছে অথচ খেদমত করো না, তার চাহিদা পূর্ণ করো না, এমন যদি হয়ে থাকে, তাহলে নাফরমান তুমি আল্লাহর কাছে তওবা করে আজকের জন্য এই রাত্রে গিয়া তার কাছে ক্ষমা চেয়ে নাও। কারণ বলা যাবে না কখন তোমার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর ফরমান জানি কখন চলে আসে। এই মৃত্যুর ফরমান চলে আসার আগে পিতামাতার কাছ থেকে ক্ষমা নিয়ে নিজেকে পিতামাতার খেদমতে নিয়োজিত করে নাও। এর বাইরে আর কোন রাস্তা তোমার জন্য নাই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ তাআলার হক। কোন ব্যক্তি নামাজ পড়ছে বা পড়ে নাই, 2-4 ওয়াক্ত পড়ছে, আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন। তো বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। এজন্য নাফরমানি পিতামাতার সাথে করো কেন? তুমিও তো একজনের পিতামাতা, তোমারও বার্ধক্য আসতেছে। ওই যে একটা গল্প শুনছিলাম
যে বাবাই সন্তানে বাবারে পিটাইতে পিটাইতে ঘরের উঠান পর্যন্ত নিয়ে গেছে। তো বলতেছে উঠান পর্যন্ত নেওয়ার পরে বলে, বাবা আমার আর ওই পাশে নিস না। কেন নিব না? আমি আমার বাবারে পিটাইতে পিটাইতে ঘরের দুয়ার পর্যন্ত আনছিলাম, তুই আমার পিটাইতে পিটাইতে যখন উঠান পর্যন্ত আসস, তাহলে তুইও তোর সন্তানের পিটানি খাইয়া ঘর ছাড়া হয়ে যাবে। তোমার জন্য অপেক্ষা করতেছে, সেই সুযোগ সেই সময় তোমার জন্য আসতেছে, যেই সময় তুমি কি করতেছো, নিজের সন্তানের নিজের পিতামাতার উপর সৎ আচরণ না করে সন্তান বিবিকে, আমাদের দেশের ছেলেরা কি করে, বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা খরচ করে ফেলে। বন্ধুর সাথে দেখা হয়েছে রেস্টুরেন্টে বসে ভালো মন্দ খাওয়াইতেছে, অথচ পিতা মাতার সাথে কি করে না, এই আচরণ করে না। তাদের কোনো প্রয়োজনের কথা বললে কপালটা ঘুষাইয়া ফেলে। কপালটা কি করে ঘষাইয়া থাকার পর বলতে থাকে, ব্যারাম একটা পর একটা তোমার লাইফেই থাকে। আহা, কপাল পোড়া, এই কপাল পোড়া মানুষ। হায় রে! এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলো, তারপরে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতার সাথে ভালো আচরণ। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলো, তারপরে কি? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ পড়া, তারপরে প্রিয় আমল হলো পিতামাতার সাথে সৎ আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নে বললেন, তোমার মাকে। এরপরে আবার বললেন কাকে? বললেন তোমার মাকে। এরপরে আবার বললেন কাকে? বললেন তোমার মাকে। এবার সাহাবী জিজ্ঞাসা করেন, এরপর বললেন আবার কাকে? বললেন তোমার বাবাকে। অর্থাৎ মাকে 3 গুণ অধিকার দিয়েছেন। কারণ মায়ের কষ্ট সন্তানের প্রতি, মা সন্তানের প্রতি বেশি কষ্ট করে থাকে। এজন্য পিতা মাতার প্রতি অসৎ আচরণ করো না। এই অসৎ আচরণ তোমার জন্য একেবারে ক্ষতির কারণ হয়ে যাবে। একেবারে তোমার, এই জন্য কোন কোন ব্যক্তি বলেন যে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে, যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে পিতামাতার খেদমত করে, দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন থেকে 5টা ফায়দা দেবে। কয়টা ফায়দা বলেন? 5টা ফায়দা। প্রথম ফায়দা হলো এই ব্যক্তির হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি বেড়ে যাবে বলেন? হায়াত বেড়ে যাবে। কেমনে বেড়ে যাবে? যখন পিতামাতার সকল সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি এই পরিমাণ বাড়াইয়া দাও, আমার মাথায় যে পরিমাণ চুল সেই পরিমাণ হায়াত আমার সন্তানকে তুমি কি করো? দিয়ে দাও। কারণ যখন কোন সন্তান অসুস্থ হয়, অসুস্থ হইলে মা দোয়া করে, আল্লাহ তুমি আমার হায়াত আমার সন্তানরে দিয়ে দাও। এজন্য পিতা মাতার খেদমত করলে 5টা ফায়দা। 1 নাম্বার ফায়দা হলো তার হায়াত বেড়ে যায়। 2 নাম্বার ফায়দা হলো কোনো বিপদ আপদ তার কাছে আসতে পারে না। যখন কোন বিপদ আপদ আসে, পিতা মাতার দোয়া তার সামনে এসে তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের চেহারে বসাবেন, এমন সম্মান তাকে দান করবেন যেই সম্মান তার কল্পনা তো ছিল না। এমন সম্মান তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দিবেন। এজন্য পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো খেদমত করতে হবে। 4 নাম্বার হলো বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন পিতামাতার যদি দোয়া থাকে। যদি যাইতেও না পারে, তাইলে একবার নজর দিলে একটা কবুল উমরা হজ কি হয়ে যায়? সব হয়ে যায়। এজন্য কোন কোন বান্দার আমলনামা হাসরের ময়দানে যখন তাকে দেওয়া হবে, তো দেখা দেখবে যে কবুল হজের সব এতগুলা, যে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না, পাল্টাই গেছে মনে হয়। কি বলবে বলেন? যে আল্লাহ আমলনামা মনে হয় পাল্টাই গেছে, এই আমলনামা তো আমার না। বলে কেন? বলে আল্লাহ আমি তো জিন্দেগিতে কি করি নাই? হজ করি নাই, ওমরা করি নাই। এই ওমরার হজ আসলো কই থেকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তুই তো জানতি না, যখন তুই তোর বাবা মার প্রতি তুই রহমতের দৃষ্টিতে তাকাইতি, একটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটা করে উমরা হজের সওয়াব দিয়ে দিয়েছে।
এজন্য পিতামাতার খেদমত কইরেন। পিতামাতার খেদমত এটা যদি আপনি করেন, আপনার সন্তানও আপনার খেদমত করবে। এজন্য পিতামাতার খেদমত ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো উপায় নাই। ভাই দোস্ত বুজুর্গ, রমজান মাস আসতেছে। এই যে রমজান মাস আমাদের জন্য অপেক্ষমান। রমজান সম্বন্ধে কি কি আইডিয়া আপনাদের আছে, মানে কি কি প্রস্তুতি নিয়েছেন? আমাদের প্রস্তুতি হলো, রমজান আসলে ধরেন এই যে এক সপ্তাহ বাকি আছে, এখন ধরেন 5 কেজি ডাল কিনতে হবে, 5 কেজি বেসন কিনতে হবে, ছোলা কিনতে হবে, মুড়ি কিনতে হবে, না বাজারটা ডক করে করতে হবে। এরপরে হিসাব করতেছি যে কি আপনার আমাদের কি সন্তানের ওই মেয়ে বাড়ি 5,000 পাঠাইতে হবে, ছোট মেয়ে বাড়ি 10,000 পাঠাইতে হবে, কি এরকম আমরা একটা টার্গেট নিয়ে ফেলাইছি না? কিন্তু তাই কিন্তু কি করতেছি, আমাদের টার্গেট এরকম না হইয়া অন্তত টার্গেট হওয়া উচিত যে 30টা রোজা আসতেছে, চাঁদ ওঠার সাথে সাথেই সব কাজ কাম বাদ দেয়া মসজিদে পড়ে থাকবো, ইতিকাফ করব, 30টা রমজানের রোজা রাখবো, 30টা ইফতার করব, 30টা সাহারি করব, আমি 30টা তারাবির নামাজ একেবারে ইমাম সাহেবের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত করবো। টার্গেট থাকবে এরকম। আমাদের টার্গেট সব উল্টা। আমাদের টার্গেট কি সব উল্টা। মেয়ে বাড়ি 5,000, জামাই বাড়ি 10,000, অমুকরে এই দিতে হবে, তমুকরে সেই দিতে হবে, না এই টার্গেট রমজানের টার্গেট না। ভাই যদি এরকম কেউ নিয়ত করে থাকেন, নিয়তকে খালেজ করে তওবা করে নিয়তকে সহিহ করে রমজানের জন্য পরিপূর্ণ কি করেন, হিম্মত নিয়ে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রমজানের 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ এবং সকল তারাবি ইফতার সাহারি গুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে করে আমিন।